আমরা এর আগের পার্টে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এইরকম একটা ক্যাটাগরি অ্যাডাপ্টার তৈরি করেছিলাম। আজকের এই পার্টে আমরা কিভাবে ক্যাটাগরি অ্যাডাপ্টারকে আমাদের অ্যাপের হোম পেজে শো করাতে পারি সেইটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, ক্যাটাগরির যে আইটেমগুলো থাকবে বা ক্যাটাগরির মধ্যে ক্লিক করার পরে যে আইটেমগুলো আসবে সেই আইটেমগুলোর জন্য আমাদের আলাদা একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে হবে। যেমন আমরা এখানে পিডিএফ ডিটেলসের জন্য একটা করেছিলাম, সেই জন্য আমাদের আলাদা একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে হবে। তো আমি এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাবে এবং এখান থেকে নিউ অ্যাক্টিভিটিতে চলে যাবে এবং এখান থেকে ইমটি অ্যাক্টিভিটিস যেটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব। এবং সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আসছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, তো বুক, এখানে আমাদের বুক যে ইয়ার থাকবে, বুক লিস্ট বা বুকের আইটেম অ্যাক্টিভিটি, আইটিভিটি অ্যাক্টিভিটি, ঠিক আছে, বুক আইটেম অ্যাক্টিভিটি। তো বুকের যে আইটেমগুলোতে ক্লিক করার পর যেটা থাকবে সেইটা আমরা এখানে করে দিলাম এবং এটাকে আমরা ফিনিশ করে দিচ্ছি। জাস্ট একটা অ্যাক্টিভিটি এইভাবে তৈরি করে নেবেন। তো আপনারা যে কোনো নাম দিয়ে করতে পারেন, আমি জাস্ট এইটা দিয়ে করে দিলাম, আপনারা পরে মনে রাখলেই হবে। তো আমি এটা অন ক্রিয়েট মেথড, যেহেতু অন ক্রিয়েট মেথড লিখে দিচ্ছি, অন ক্রিয়েট মেথড ইন্ড হেয়ার অ্যান্ড লাস্টের এটা হচ্ছে পাবলিক ক্লাস, রাইট? তো আমরা এখানে লিখে দিচ্ছি পাবলিক ক্লাস ইন্ড হেয়ার, পাবলিক UBLIC পাবলিক ক্লাস ইন্ড হেয়ার, ওকে। আমাদের পাবলিক ক্লাসটা এখানে ক্লোজ হয়ে গেল। এখন যে কাজটি করব, আমাদের যে ফ্রেগমেন্টের যে হোম যে সেকশনটা ছিল, হোমের সেকশনের মধ্যে যা ছিল সব কিছু আমরা কপি করে এইটার মধ্যে করব। কারণ আমাদের হোমে যে ইয়াটা ছিল এখানে তো আমরা ইয়া করব, এখানে তো আমাদের ক্যাটাগরি আইটেমগুলো থাকবে, রাইট? তো আমরা এখান থেকে হোম ফ্রেগমেন্টে চলে যাচ্ছি এবং এখানে যেগুলো আছে আমরা টোটালটাকে কপি করে নিব। ঠিক আছে, এখানে যেটা আছে আমরা টোটালটাকে এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি। জাস্ট উপরের এইটা থাক, কারণ আমাদের এটার দরকার আছে। তো আমি জাস্ট এটাকে এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা যে কাজটি করবো, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিই। এটা আমরা রিলেটিভ লেআউট ইউজ করেছিলাম, অবশ্যই এটা রিলেটিভ লেআউট। এখানে আমরা রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি এবং হয়তো এখানে যে ইয়াটা আছে, এখানে রিলেটিভ লেআউট আর একটা নেওয়া হয়েছে এখানে। তো আমরা এটা করছি না, এখানে জাস্ট একটা রিলেটিভ লেআউট থাকলেই হচ্ছে, আমাদের আর দরকার নাই। জাস্ট নিচ থেকে এইটাকে কেটে দিই, এইটাকে কেটে দিয়ে এখন কন্ট্রোল দিয়ে এ দিব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল LT অল্ট প্লাস L প্রেস করলে এটা ফরম্যাট হয়ে যাবে। ঠিক আছে, ফরম্যাট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টুলবারের এখানে যে কাজটি করছে এখানে সেম থাক, এখানে আমরা তেমন কিছুই করতেছি না। তো এখন যে কাজটি করবে, টুলবারের এখানে আমাদের যে ক্যাটাগরি আইটেমগুলো আছে সেইগুলো যেহেতু শো করবে, রাইট? তো এখন আমরা এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে যে হোম আইটেমের মধ্যে যেগুলো আছে সব কিছু আমরা কপি করে আমাদের এই জায়গাতে লিখবো। ঠিক আছে, এখানে লিখলেই আমাদের হয়ে যাবে। তো আমি হোম থেকে এখানে আসতেছি, এখানে আসার পর এখানে যে সব কিছু আছে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি এবং আমাদের যে বুক অ্যাক্টিভিটিটা তৈরি করলাম এই অ্যাক্টিভিটির মধ্যে আমরা এটাকে লিখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লিখে নিলাম, এখানে চলে আসলো এবং অন ক্রিয়েট মেথডের মধ্যে যা আছে আমরা সেম টু সেম কপি করব। এখান থেকে তেমন কিছুই না, এখানে জাস্ট সেম টু সেম কপি করব। এখানে জাস্ট কনটেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে এটাকে নিয়ে নিলাম, এখানে মাই ভিউ আছে, এখানে মাই ভিউ হবে না, এটাকে আমি কেটে দিচ্ছি এখান থেকে। এখানে যে কনটেক্সটটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কনটেক্সটও হবে না। এখানে মেইন বুক আইটেম অ্যাক্টিভিটি ডট দিস লিখে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানেও আমাদের ওই কনটেক্সটটাই পাস করে দিতে হবে, বুক আইটেম অ্যাক্টিভিটি ডট দিস, ওকে। তো আমাদের এটা হয়ে গেল, জাস্ট এইটুকুই। এবং এখানে যে ইরোরটা দেখতে পাচ্ছেন এটা আসলে ইরোর থাকবে না, এটা অটোমেটিক্যালি চলে যাবে। এবং এখানে যে ফ্রেগমেন্টটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেগমেন্টের মধ্যে এখানে যে টুলবারটা আছে, রাইট, এখানে যে টুলবারটা দেখতে পাচ্ছেন, টুলবারটা থাকুক। আমরা জাস্ট এখান থেকে এইটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে যে ইয়াটা আছে এটাকে আমরা কেটে দেই, কারণ আমরা উপরে যে ফ্রেম লেআউট আছে এটাই আমরা ইউজ করি, এটাতে আমরা কনভার্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমাদের যে ফ্রেম লেআউট আছে এটাকে কেটে দিয়ে আমরা এখানে রিলেটিভ লেআউট করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে L দিয়ে আমরা এটাকে ফরম্যাট করে নিলাম। ঠিক আছে, এটা আমাদের ফরম্যাট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো, এখানে আমরা গ্রিড লেআউট ইউজ করব। তার আগে এখানে যে জিনিসগুলো আছে এটাকে আমরা কেটে দিচ্ছি, কারণ ফ্রেগমেন্টের মধ্যে আমাদের আইটেমগুলো শো করবে, রাইট? তো আমাদের এটা দরকার নাই, এই জন্য আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি। তো আমরা এখানে যে ইম্পোর্ট এখানে ক্লিক করে আমরা যে
যেগুলা এক্সট্রা ইম্পোর্ট করা আছে আমরা এগুলা এখান থেকে কেটে দিচ্ছি এবং এটাকে প্রিসাইজ করে নিচ্ছি যাতে দেখতে ভালো হয়, এবং যে এক্সট্রা জিনিসগুলো আছে এগুলো আমাদের যেহেতু দরকার নাই, এগুলো রেখে লাভ নাই। জাস্ট এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, তাহলে এটা সুন্দর হয়ে গেল। জাস্ট এমটি একটা ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট এখানে হয়ে গেল, এবং এখানে আমাদের ক্লাসগুলো থাকবে। তো এখান থেকে আমরা বুকের এখানে আসার পরে এখানে যে এখান থেকে কন্ট্রোল দিয়ে ক্লিক করলে আমাদের এটা পেয়ে যাচ্ছে, কাজে এখানে কোনো ইরোর নাই, এবং এখানের ইরোরটাও অটোমেটিক্যালি চলে যাবে যখন আমরা অ্যাপটাকে রান করব। ওকে, তো এটা জাস্ট সিম্পল, আমরা জাস্ট কপি পেস্ট করে ওই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি, এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি। এখানে আমাদের আরো একটু কাজ আছে, সেটা আমরা পরবর্তীতে করব। ফার্স্টে আমরা এখানে যে অ্যাডাপ্টার বা এখানে যে আমাদের ইয়াটা আছে সেইটা করব, সেটা হচ্ছে আমাদের হোম ফ্রেগমেন্ট আছে, এখানে এসে করব। তো ফার্স্টে আমরা যে কাজটি করব সেটা হইতেছে আমরা এখানে গ্রিড লেআউট ইউজ করতে পারি, রাইট? গ্রিড লেআউট যেটা আছে, গ্রিড ভিউ বলতে পারেন, গ্রিড ভিউ, যেটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল, এবং এটা আমাদের টুলবারের নিচে করে দেই বিলো। এখানে বিলো টুলবার যেটা আছে আমাদের টুলবারের নিচে করে দিই, তাহলে এটা টুলবারের নিচে চলে আসলো। এবং এখানে স্ক্রল বার যেটা আছে, ঠিক আছে, স্ক্রল বারস এখানে নান করে দিই, ঠিক আছে। তাহলে স্ক্রল করার সময় আমাদের স্ক্রলটা দেখা যাবে না। এখানে আইডি দিয়ে দেই, এটি ক্যাট কিড ভিউ, কিড ভিউ, ওকে, আইডি দিয়ে দিলাম। এখন যে কাজটি করব এখানে দুইটা কলাম অনুযায়ী এটা শো করুক, আমরা সেটা চাচ্ছি। তো এখানে আমরা যে কাজটি করবো, এখান থেকে নাম কলাম যেটা আছে এখান থেকে আমরা 2 করে দিই। 2 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা কলাম বা ইসের হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে যে কাজটি করবো, এখানে একটু স্পেসিং, হরিজেন্টাল স্পেসিং এবং ভার্টিক্যাল স্পেসিং দিয়ে দিব 10 ডিবি 10 ডিবি করে। হরিজেন্টালি দিব, এখন ভার্টিক্যালি যদি আমরা দেই ভার্টিক্যাল স্পেসিং, এখান থেকে 10 ডিবি 10 ডিবি করে দিলে এখানে অনেকটা জায়গা হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা জায়গা হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। তো আমি কোডটাকে ফরম্যাট করে নিচ্ছি, তো কোডটা ফরম্যাট হয়ে গেল। তো এখানে আমাদের এরকম থাকুক। এখন আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে, এখানে এসে আমাদের বা ফ্রেগমেন্ট আছে, এখানে এসে আমাদের ক্লাসগুলোকে লিখতে হবে, কোডগুলোকে লিখতে হবে। তো এখানে ফার্স্টে আমরা যে কাজটি করব, আমাদের একটা লিস্ট তৈরি করে নেই, ঠিক আছে। এখানে আমাদের লিস্ট তৈরি করি, লিস্টটা থাকবে হচ্ছে ক্যাটাগরি আইটেম অনুযায়ী। এখানে আমরা ক্যাটাগরি আইটেম লিস্ট নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে ফার্স্টে অ্যাডাপ্টার থাকবে, রাইট? তো এখানে আমরা ক্যাটাগরি যে অ্যাডাপ্টার আছে সেটাকেও আমরা এখানে কল করে নিচ্ছি, এবং এখানে আমাদের যে এখানে যে আইডিটা ধরলাম গ্রিড ভিউটাও নিয়ে নিচ্ছি এখানে, কারণ এগুলো আমাদের দরকার হবে, রাইট? তো আমরা এখানে গ্রিড ভিউ নিয়ে নিচ্ছি এবং গ্রিড ভিউর আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্রিড ভিউকে এখন পরিচয় করাই দিতে হবে, তো আমি এখান থেকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে এটা দেখতে ভালো হবে অ্যান্ড পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এখন ইকুয়াল টু এখানে মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এখানে যে ক্যাটাগরি গিড ভিউ, ঠিক আছে, ক্যাটাগরি গিড ভিউ আছে সেটা আমি এখানে লিখে দিলাম। তো এটা জাস্ট এখানে যে ইরোরটা দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ, এটা সলভ হয়ে যাবে, এটা কোনো সমস্যা নয়। তো এখন যে কাজটি করবো, আমরা যে আইটেম অ্যাডাপ্টার তৈরি করেছিলাম সেটাকে এখানে পরিচয় করাই দিতে হবে। তো সেটা আমরা পরে করি, ফার্স্টে আমরা ক্যাটাগরিটাকে তৈরি করি, ক্যাটাগরি লিস্ট এখানে ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ঠিক আছে, এই লাইনটা লিখবেন, ঠিক আছে। এই লাইনটা লেখার পরে এখানে যে কাজটি করতে হবে, ক্যাটাগরির যে লিস্টটা আছে এখানে অ্যাড করব, অ্যাড করার পর এখানে নিউ লিখবেন, নিউ লিখার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, এবং এখানে আমাদের ফার্স্টে দিতে হবে ইমেজের ইউআরএল, তারপরে ক্যাটাগরির যে ইমেজ থাকবে সেই ইউআরএল, এখানে টাইটেল দিতে হবে, অ্যান্ড এখানে আমাদের দিতে হবে সাবটাইটেল, এবং লাস্টে আমাদের যে দিতে হবে সেটা হচ্ছে ইনটেন্ট, এটা 1 করে দিই, ঠিক আছে, 1 করে দিলেই হয়ে যাচ্ছে, কারণ এটা এখানে ডবল কোটেশন হবে না। ওকে, তো এটা হয়ে গেল। তো এটা আমি একটা দুইটা করে এখানে আপনি হয়তো ইমেজের ইউআরএল দিলেন। ইমেজের ইউআরএল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমি একটা ইমেজ নিয়ে নিয়েছি এবং লাস্টে দেখেন ইমেজের এখানে কিন্তু ডট ডট পিএনজি বা জেপিজি আছে, রাইট? আপনারা ডট পিএনজি জেপিজি এইরকম মানে এক্সটেনশন দেখে নেবেন, ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, যেহেতু সার্ভার থেকে আসবে এগুলা, কাজে এখানে এই এত বড় এটা দেখা যাবে না, জাস্ট আমরা এখানে একটা স্ট্রিং ইউজ করলেই হয়ে যাবে। এটা আমরা ফিউচারে দেখব, অবশ্যই দেখবে। এবং এখানে আমরা হুমায়ুন আহমেদ লিখে দিচ্ছি, হুমায়ুন AHMED, হুমায়ুন আহমেদ। অ্যান্ড এখানে যে কাজটি করব সেটা হচ্ছে সাবটাইটেল, এখানে সাবটাইটেল কি দিব, হুমায়ুন আহমেদ লিখে দেই, হুমায়ুন আহমেদ, আপাতত এটাই থাক, ওকে।
আপাতত এটাই থাক। তো এইভাবে আমি 2-3টা এখানে কন্ট্রোল সি ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, রাইট? এখান থেকে আপনারা করে নেবেন, কপি করে এরকম কয়েকটা আইটেম আপনারা তৈরি করে নেবেন। তো সবকিছু যখন তৈরি হয়ে যাবে তখন যে কাজটি করবেন এখানে, আমরা যে ক্যাটাগরি অ্যাডাপ্টারটা নিয়েছিলাম সেই অ্যাডাপ্টারকে এখানে পরিচয় করা দিতে হবে। নিউ মানে যে ক্যাটাগরি অ্যাডাপ্টার যেটা আছে এটাকে দিতে হবে, এবং এখানে ক্যাটাগরি লিস্টটাকে ফার্স্টে পাস করে দিতে হবে। তারপর এখানে কনটেক্সট, গেট কনটেক্সটটা পাস করে দিলে আমাদের হয়ে যাবে। এবং এখন যে গিট ভিউটা আমরা তৈরি করেছিলাম ক্যাটাগরি গিট ভিউ, এইটার মধ্যে জাস্ট ক্যাটাগরি রিভিউ ডট সেট অ্যাডাপ্টার, এখানে যে আমরা ক্যাটাগরি অ্যাডাপ্টার তৈরি করেছি ক্যাটাগরি অ্যাডাপ্টার থেকে এখানে পাস করে দিলেই হয়ে যাবে। তো চলুন অ্যাপটাকে এখন রান করে দেই। রান করে দেওয়ার পর দেখি যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এবং আমাদের এই আইটেমগুলো যেটা আমরা তৈরি করলাম এটা আমাদের প্রজেক্টের মধ্যে বা আমাদের অ্যাপের মধ্যে এটা শো করতেছে কিনা হোম পেজে। তো চলুন আমরা এটাকে জাস্ট রান করে দেই। রান করে দিয়ে আমরা চেক করে দেখি যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমরা অ্যাপটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পর দেখি আমাদের অ্যাপটা ফোনে রান হওয়ার পরে আসলে এটা আমাদের ক্যাটাগরির যে আইটেমগুলো আছে এটা ঠিকঠাক মতো শো করতেছে কিনা। দেখতে পাচ্ছেন ফিনিশ হয়ে গেল এবং এখান থেকে ইনস্টল হচ্ছে, এবং এখন দেখবো যে আমাদের এইটা আসলে ঠিকঠাক মতো আমাদের ফোনে শো করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে, এবং ইনস্টল হওয়ার পর আমাদের ক্যাটাগরি আইটেমটা তৈরি করেছিলাম সেটা এখানে শো করতেছে কিনা। তবে অবশ্যই একটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেট পারমিশন নিতে হবে, রাইট? কারণ আমরা যেটা করতেছি এটা আসলে ইন্টারনেট পারমিশন কি নেওয়া আছে, এর আগে আমরা কি নিয়েছিলাম জানি না। তো এটা শো করতেছে সামহাও। তো দেখতে পাচ্ছেন এখানে আইটেমগুলো শো করতেছে। ওকে, তো এখানে যে ইয়াটা আছে, এখানে মার্জিনটা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছেন, এটা আমরা করব, ঠিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইটেমগুলো এখানে এইভাবে শো করতেছে। অ্যান্ড এখানে যে সিস্টেমটা আছে এটা আমরা আরো একটু ভালো করতেই পারি। সেটা হইতেছে এখানে ইন্টারনেট পারমিশনটা ফার্স্টে নিব, যদি নেওয়া না থাকে আমার মনে নাই। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, এখানে ইন্টারনেট পারমিশন নেওয়া আছে, এই জন্যই আসলে শো করতেছে। ইন্টারনেট পারমিশনটা পিডিএফ এর জন্য আমরা হয়তো নিছিলাম, জন্যই শো করতেছে। যাই হোক, আজকের জাস্ট এখানে জাস্ট এই আইটেমগুলা এখানে আমরা অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের এখানে ক্লিক করার পর আমরা চাচ্ছি যে আমাদের হুমায়ুন আহমেদের যে এইটা আছে সেইটা ওপেন হোক, রাইট? এখানে আমরা ক্যাটাগরি এখানে 1-এ ক্লিক করলে আমাদের হুমায়ুন আহমেদের যে ইয়াটা আছে সেটা আমাদের ওপেন হোক, রাইট? তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। পরবর্তী ভিডিওটিতে আমরা জাস্ট ক্লিক ইভেন্ট করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে হুমায়ুন আহমেদের যে আইটেমগুলো থাকবে সেইটা আমাদের এখানে শো করবে। তো এইভাবে ক্যাটাগরি আইটেমগুলো আপনারা ইজিতে তৈরি করতে পারেন, এবং আইটেমগুলো আপনারা নিজেরা অ্যাড করে নেবেন। আমি হয়তো পরবর্তী ভিডিওতে এটা অলরেডি অ্যাড করে নিব, কিছু আইটেমগুলো অ্যাড করে নেবেন আপনারা। এখানে জাস্ট ইমেজের ইউআরএল দিবেন, এখানে আপনি নাম দিবেন, ক্যাটাগরি টাইটেলটা দিবেন, আর এখানে আপনি ক্যাটাগরির সাবটাইটেল দিবেন, এবং এখানে 1 দিয়ে আপাতত রাখবেন। পরবর্তীতে আমরা এটা সার্ভার থেকে যখন করব তখন এইটা কাজে দিবে, ঠিক আছে? সার্ভার থেকে যখন করব তখন ওইটা কাজে দিবে, আদারওয়াইজ এটা কাজে দিবে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হইলো। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করতেছি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।